মাঝ আকাশে উড়ছে পঙ্খিরাজ, মধ্যখানে বসে এ উড়াল পঙ্খিকে নিয়ন্ত্রণ করছে কেউ একজন। তবে কে সে? এমন প্রশ্ন খুঁজতে খোলা ময়দানে মানুষের ভিড়। হঠাৎ আকাশ থেকে নেমে এলো দুই পাখাওয়ালা এ যান। মহাপতঙ্গের মতো উড়ে বেড়ানো আকাশযানটি দেখতে কাছে আসেন সাধারণ মানুষ। জানা যায় জুলহাস নামে এক যুবক নিজের তৈরি বিমান ওড়ালেন আকাশে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার যমুনা নদীর পাড়ে আল্ট্রা নাইট বিমানটি আকাশপানে ছুটে চলে। বিমানটির আবিষ্কারক জুলহাস জানায়, এর আগে কয়েকটি বিমান তৈরি করলেও সফলতা আসেনি। তবে গত 1 বছর ধরে এই বিমানটি বানিয়ে অবশেষে দেখলেন সফলতার মুখ। পানির পাম্প, টেম্পুর চাকাসহ অন্যান্য দেশীয় যন্ত্রাংশ ব্যবহার করে বানানো হয়েছে বিমানটি। টিউবগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মানুষ যে বাড়িতে পর্দা টানায় জানালায়, সেই পর্দার টিউবগুলা। তো এখানে সবই দেশীয় জিনিস, একটা বিদেশি জিনিসও নাই, একটা নাট বল্টু এখানে বাইরের দেশের বা বিমানজনিত না, এগুলো সম্পূর্ণ বিমানের বাইরের জিনিস দিয়ে তৈরি। তো বিমানে কখনো রিভার্স গিয়ার হয় না, বিমান শুধু সামনে যায় পিছনে যায় না, আর এটিকে ডানে বামে অথবা উপরে নিচে কন্ট্রোল করতে হয়। তো এটার ব্রেকিং সিস্টেম, আকাশে কোনো ব্রেকিং সিস্টেম হয় না, এটা কোনো বিমানেই নাই। তো মাটিতে আছে, আমার সামনের চাকায় ব্রেকিং সিস্টেম লাগানো আছে, যেটা আমি আমার এমার্জেন্সি মুহূর্তে ব্যবহার করতে পারি। তো আমি 2014 সালে এসএসসি পাস করি। এসএসসি পাস করার পর আমার আর্থিক সমস্যার কারণে পড়ালেখা বন্ধ হয়ে যায়, আমি আর উপরে পড়তে পারি নাই। তো তারপরের থেকেই কর্মজীবনে ছিলাম। বিগত দিন আমি কর্মজীবনে ছিলাম, আর গত 4 বছর যাবত এগুলো করতেছি, প্লাস কর্ম করতেছি। আমি পেশায় একজন ফায়ার টেকনিশিয়ান। গার্মেন্টস অফিস আদালতে যে ফায়ার অ্যালার্ম লাগানো হয়, যেগুলো আগুন লাগলে অ্যালার্ম বাজে, তো ওই মেশিনগুলো আমি ইনস্টল করি। ওগুলো আপনার গার্মেন্টস ফ্যাক্টরি থেকে অর্ডার নিয়ে নিজে করি। আর সবসময় কোনো একটা সংখ্যা সবার আগে থাকবে, এটাই স্বাভাবিক। তো যে কোনো কাজে যে কোনো একজনই আগে থাকবে, তো সেখানে আমি আগে আছি, এখানে গর্বের কোনো বিষয় না। হয়তো আমার মতো চেষ্টা অন্য কেউ করলেও পারতো, কিন্তু আমার ভাগ্যে ছিল প্রথম, তাই আমি প্রথম হয়েছি। এসএসসি পাশ করা 28 বছর বয়সী জুলহাস মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বিলপাড়া গ্রামের জলিল মোল্লার ছেলে। তার আল্ট্রালাইট বিমানটির তৈরিতে খরচ হয়েছে 1.5 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।